নমস্কার বন্ধুরা, আমি বিনয় বিশ্বাস। আর আপনারা এই মুহূর্তে দেখা শুরু করে দিয়েছেন টিম টেক সাপোর্ট। এটি টিম টেক সাপোর্টের দুটো ভিডিওর পর তৃতীয় আরটি বাংলা ভিডিও। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা জিনিস ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। হয়তো আপনারা অনেকেই জানেন, যারা জানেন না বা যারা বুঝেন না এই বিষয়টা, অবশ্যই বিষয়টির উপর আলোকপাত করবেন এবং এই ভিডিওটি দেখার পরও আপনারা এই ভিডিওর বিষয়বস্তু নিয়ে অন্য জায়গায় অন্য কারোর সাথে পর্যালোচনা করতে পারেন। ভিডিওর থাম্বনেলটি আপনারা দেখেছেন যে এই সমস্ত ব্যাংকে টাকা রাখা আসলে কি নিরাপদ। দেখুন, ব্যাংক মানেই কিন্তু একটি নিরাপদ স্থান, সেটা আমরা অনেক আগে থেকেই জানি। কিন্তু আজকের দিনে এই কথাটা কিন্তু আমার মনে হয় সম্পূর্ণ সত্য নয়, আংশিক হলেও ভুল আছে। কেন বলছি? ব্যাংকে যদি আপনি টাকা রাখেন, ডিআইসিজিসি এই যে নিয়ম, আমানতকারী ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন, এই সংস্থা মানুষের টাকার 5 লক্ষ টাকা পর্যন্ত সেফটি দেয়। বেশ কয়েকটা ব্যাংকে বা ম্যাক্সিমাম ব্যাংকে 5 লাখ টাকা পর্যন্ত সেফটি দেয়। সব ঠিক আছে। কোনো ব্যাংকে টাকা হারিয়ে গেলে ব্যাংকের ম্যানেজার যদি টাকা মেরে দেয়, ব্যাংক যদি কোনো কারণে কলাপস হয়, আপনি 5 লাখ টাকা পর্যন্ত পাবেন, বা আমি ধরলাম যে আপনি সম্পূর্ণ টাকাই পাবেন। কিন্তু এটা কি সমস্যার সমাধান হলো? যদি এমনই হয়, কোনো একই প্যাটার্নের ব্যাংকগুলা বছর বছর বিভিন্ন সমস্যা এভাবেই যদি তৈরি করতে থাকে, তাহলে এই সমস্ত প্যাটার্নের ব্যাংকগুলোকে আমার মনে হয় বিশ্বাস করাটাই অনেকটা জটিল। আমি একটি পুরনো ঘটনা বলছি। 2019 সনের পাঞ্জাব মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, হঠাৎ করে ব্যাংক কলাপস হয়ে যায়, ব্যাংক বন্ধ হয়ে যায়, মানুষের টাকা আটকে যায়। ঠিক 1-1.5 বছর পর মানুষ তার টাকা ফেরত পায়, যখন ব্যাংকটির নাম বদলে ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাংক হয় এবং এই ব্যাংকটিকে কিনে নেয় আপনাদের ভারত পে, যে ইউপিআই অ্যাপ আছে ভারত পে, তারা কিনে নেয় এবং ব্যাংকের নাম দেয় ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাংক। তারপর মানুষ টাকা ফেরত পায়। এই যে মিডলে যে 6 মাস, 1 বছর বা 1.5 বছর সময়টা, সেই সময়টা কি ফেরত দিতে পারবে ব্যাংক? পারবে না। এই সময়ের পরিপ্রেক্ষিতে বা এই টাকা না পাওয়ার কারণে যদি এরকম হতো বা যদি এরকম হয়ে থাকে, কোনো কাস্টমার স্ট্রোক করে, হার্ট অ্যাটাক হয়ে, হার্ট ফেল হয়ে মারা গেছে, তার যে তার ফ্যামিলি যা হারিয়েছে, তা কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা এই কোঅপারেটিভ ব্যাংক ফেরত দিতে পারবে? পারবে না। তো আমি কথা বলছি কোঅপারেটিভ ব্যাংক নিয়ে। আমার কেন জানি মনে হয়, বিভিন্ন ডেটা দেখে এই কোঅপারেটিভ ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি কলাপস হয় এবং এই ধরনের কোঅপারেটিভ ব্যাংক সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয় মানুষের পয়সাকে সঠিকভাবে ডেলিভারি করাতে। বর্তমান ঘটনা কিসের উপরে এই ভিডিওটি বলছি বর্তমানে নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড গত 13 ফেব্রুয়ারি 2025 ধুমধাম কলাপস হয়। আরবিআই থেকে বলে দেওয়া হয়েছে কেউ আর টাকা তুলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমরা বলছি। তারপর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একজন পুরনো কর্মচারীকে তার মেজর চিফ বানান। পুরনো যে মেজর চিফ ছিলেন বা যে চিফ ছিলেন তাকে সরানো হয়, কারণ উনি এই ব্যাংক থেকে কোটি কোটি টাকা গায়েব করে দিয়েছেন। যদিও পাওয়া গেছে কোথায় কোথায় করেছেন, সঠিক তথ্য এখনো হয়তো বা পাওয়া যায়নি, বা সম্পূর্ণ টাকা তো অবশ্যই এখনো কভার করা হয়নি। তার জন্য পুরনো চিফকে সরিয়ে আবার নতুন চিফ আনা হয়েছে এবং ঠিক 11 দিন পর 24 ফেব্রুয়ারি 2024 মানে গতকালকে আবার ডিসিশন করা হয় যে কাস্টমাররা ম্যাক্সিমাম তার অ্যাকাউন্ট থেকে 25,000 টাকা পর্যন্ত তুলতে পারবে, বা তার নিচে যা অ্যামাউন্ট আছে, এর বেশি যা আছে তা কখন তুলতে পারবেন তা আবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক সোসাইটি ব্যাংক লিমিটেড তা পরবর্তী সময়ে জানাবেন। তো এই যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির সম্মুখীন মানুষ হয়েছেন কেন? কারণ মানুষ বিশ্বাস করে এই ব্যাংকে টাকা রেখেছেন। ব্যাংক ফুলে ফেপে অনেক মোটা তো হয়েছেন। কোঅপারেটিভ ব্যাংকের চেহারা চরিত্র যদি আপনি দেখেন, তো বুঝবেন যে একটা নর্মাল, মানে এটা কোঅপারেটিভ ব্যাংক নয়, এটা নর্মাল শিডিউল ব্যাংকের মতো। যদিও নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক নামে শিডিউল ব্যাংক, কিন্তু তারপর এটা কোঅপারেটিভ সোসাইটির ব্যাংক। এটা কোঅপারেটিভ ব্যাংক, এটা নর্মাল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মতো নয়। এদের ক্ষেত্রে কিছু কিছু বাধ্যবাধকতা ওই সমস্ত ব্যাংক থেকে আমার মনে হয় অনেকটা কম, যার কারণে এই বছর বছর দেখা যায় যে এই সমস্ত ব্যাংকগুলো সমস্যার সম্মুখীন হয় এবং এই ব্যাংকগুলোতে কাস্টমাররাই সবচেয়ে বেশি সাফার করেন। যদিও বড় ব্যাংকের কথা নাই বললাম, এই যে বড় ব্যাংক, নাম হচ্ছে ব্যাংক অফ বরোদা, মানুষকে না জানিয়ে মোবাইল নাম্বার চেঞ্জ করে ফেলেছে, ট্রানজ্যাকশন করে ফেলেছে, 50 জন লোকের চাকরিও চলে গেছে। তা না হয় না বললাম, কিন্তু এই ব্যাংকগুলো খুব কম সাধারণত মানে এই সমস্ত ডিজাস্টারের সম্মুখীন হয়। এর চাইতে বেশি ডিজাস্টারের সম্মুখীন হয় কোঅপারেটিভ ব্যাংকগুলো। তো আমি একদমই বলবো না যে কোঅপারেটিভ ব্যাংকগুলোতে আপনি পয়সা রাখবেন না, এটা আমার ডিসিশন কখনো হতে পারে না। কারণ আমি ব্যক্তিগতভাবে যদি বলেন, আমি কোঅপারেটিভ ব্যাংকে অ্যাকাউন্ট করতেই রাজি নই। বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা তো করতেই পারেন, কিন্তু অবশ্যই এই সমস্ত ব্যাংকগুলোতে আপনার
কষ্টার্জিত পয়সার 100 ভাগ রাখবেন না। চেষ্টা করুন 2-3টি ব্যাংক মিলিয়ে নিজের পয়সাকে সেভিংস করার। এই যে ব্যাংকটা আজকে কলাপস হয়ে গেল, 11 দিন পর ডিসিশন দিল যে 25,000 তুলতে পারবে। এখানে যদি কারো মেবি টাকা থাকে তখন কি হবে? এখানে যদি কারো পড়াশোনার জন্য সঞ্চিত টাকা থাকে তাহলে কি হবে? এইখানে যদি কারো জমি কেনার টাকা জমানো থাকে তাহলে কি হবে? এইখানে যদি কারো চিকিৎসা করার টাকা জমানো থাকে তাহলে কি হবে? কিছুই হবে না, টাকা পাবেন না পরিষ্কার। আপনার টাকা সেফ, কিন্তু সময়ে তো আর সেফ না এখানে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই বলার ছিল, ঠিক আজ থেকে 5-6 বছর আগে পাঞ্জাব মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড কলাপস হয়ে যায়, তাকে কিনে নিয়েছে ভারত পে। তাও মনে হয় 1-1.5-2 বছর পর এই ঘটনাগুলি হয়েছে। যখন এই ব্যাংকটি ইউনিটি স্মল ফিনান্স ব্যাংক নাম নেয় বা রূপ নেয়, তখন মানুষ তার টাকা ফেরত পেয়েছে 1-1.5 বছর পর। এই সময়টুকু নষ্ট হয়েছে। এরপর 2025 এসে আবার সেম ঘটনা। মহারাষ্ট্রেরই আর একটা কোঅপারেটিভ ব্যাংক, নাম হচ্ছে নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক, তারও সেম ঘটনা। মানুষ আজকে 11 দিন পর 25,000 টাকা তোলার মতো খুশখবরি পেয়েছে। তাও 27 তারিখ থেকে শুরু হবে, এখনো শুরু হয়নি। তাহলে আপনি বলতে পারেন একটা আমাকে প্রশ্ন, যে কোঅপারেটিভ ব্যাংক বলে কি এইরকম সমস্যা? আপনি কেন কোঅপারেটিভ ব্যাংকের কথাই শুধুমাত্র বলছেন? অন্যান্য ব্যাংকে কি হয় না? হয়। ইয়েস ব্যাংকেরও হয়েছিল 2019-এ। 19 দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে, পুরো ব্যাংকিং সিস্টেম নর্মাল হয়ে গেছে, মানুষ তার সম্পূর্ণ টাকা তুলতে পেরেছে। বুঝতে পেরেছেন? ইয়েস ব্যাংকের মালিক যে রাকেশজি ছিলেন, মেবি রাকেশই ওনার নাম, যে সিইও এমডি ছিলেন বা যে নির্মাতা ছিলেন এই ব্যাংকের, উনি পয়সাপাতি এদিক সেদিক করেছেন। এই ব্যাংক 19 দিনের জন্য বন্ধ হয়ে যায়। ব্যাংকে যা লস ছিল বা ব্যাংকে দাঁড় করানোর জন্য যেই টাকার প্রয়োজন, তার মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 4,000 কোটি টাকা, অ্যাক্সিস ব্যাংক 400 কোটি, এইচডিএফসি ব্যাংক 1,000 কোটি, বন্ধন ব্যাংক 300 কোটি, কোটাক মহিন্দ্রা ব্যাংক 400 কোটি। টোটাল এই টাকাটা অ্যারেঞ্জ করে ব্যাংক 19 দিনের মধ্যে দাঁড় হয়ে যায়। কিন্তু এর আগে পাঞ্জাব মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড বন্ধ হয়েছিল। এর পরেও প্রায় মনে হয় 6 মাস থেকে 1 বছর পর গিয়ে খুলেছে। তার কিন্তু সলিউশন হুটহাট করে হয়নি। তাহলে আমি সেফ অ্যান্ড সিকিউর কাকে বেশি মনে করবো, সেটা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম। আপনারা গুগল করুন যে ইয়েস ব্যাংক যখন 2019-এ বন্ধ হয়ে গেছিল, তার ঠিক কতদিন পর নর্মাল কন্ডিশনে আসে, এবং পাঞ্জাব মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড যে কলাপস হয়ে গেছিল, তার ঠিক কতদিন পর ফেরত আসে। সে আর ফেরতই আসেনি। কিন্তু প্রকৃত অর্থে বলতে গেলে পাঞ্জাব মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ফেরতই আসেনি। তাকে কিনেছে ভারত পে, নাম দিয়েছে ইউনিটি স্মল ফিনান্স ব্যাংক, তারপর কিন্তু উনি মুখ তুলে দাঁড়িয়েছেন। সেই ব্যাংকটি আর ফিরে আসেইনি। সেই জায়গায় দাঁড়িয়ে ইয়েস ব্যাংকে যারা টাকা রাখিয়েছিলেন বা ইয়েস ব্যাংকে যাদের টাকা রাখা ছিল, গচ্ছিত ছিল, তার 19 দিন ডিস্টারবেন্সে ছিলেন। যদিও ঠিক 19 দিন নয়, কারণ এর মধ্যে ওনারা শুনতে পেয়েছেন এসবিআই, কোটাক মহিন্দ্রা ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, বন্ধন ব্যাংক, এইচডিএফসি ব্যাংক মিলে এই ব্যাংকে টাকা অ্যারেঞ্জ করছে। ওনারা ঠিক 7-8 দিনের মধ্যেই গল্পটা শুনে গেছেন সবাই। 19 দিনের মধ্যে ব্যাংকটা কিন্তু আবার নর্মাল কন্ডিশনে চলে আসে। সুতরাং টাকা রাখার আগে চিন্তা ভাবনা করে রাখুন কোন ব্যাংকে রাখবেন। আজকে এরকম একটা পজিশনে আমরা চলে এসেছি আজকের দিনে, যে আমরা কোন ব্যাংকে টাকা রাখবো সেটাও চিন্তা করে রাখতে হবে। নিশ্চিন্তেই আমরা যে কোনো ব্যাংকে টাকা কিন্তু চাইলেই রাখতে পারি না। আপনার টাকা 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স করা, সেফ, সেই সব ঠিক আছে। আজকে ডেটে সব ব্যাংকই নিরাপদ নয়। সব ব্যাংকে আপনার টাকা নিরাপদ থাকলেও সেই টাকা সঠিক সময়ে তুলতে পারবেন কিনা, ওই সময়টা কিন্তু একদমই নিরাপদ নয়। সুতরাং ভেবে চিনতে ব্যাংকে টাকা রাখুন, মানে কোন ব্যাংকে টাকা রাখবেন সেটা ভেবে চিনতে রাখুন। কারণ অনেক ব্যাংক আছে বন্ধ হয়ে গেলে 19 দিনে খুলে যায়, অনেক ব্যাংক আছে 11 দিন পর ডিসিশন হয়, মাত্র 25,000 টাকায় আপনি তুলতে পারেন। সব টাকা তুলতে কিন্তু পারবেন না। খবরের সত্যতার জন্য দুটো নিউজেরই লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। প্রয়োজন পড়লে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কগুলো উঠিয়ে নিউজটা পড়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।